তিনি একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং জরিপবিজ্ঞানী ও সাহিত্যিক। ব্রিটিশ ভারতে আধুনিক বিজ্ঞান শিক্ষায় নতুন ভোর নিয়ে আসার প্রয়াস করেছিলেন। কিন্তু আজ কেবল এভারেস্টের সিংহর উচ্চতা মাপক পরিচিতিতেই হারিয়ে গিয়েছেন তিনি, বিখ্যাত বাঙালি রাধানাথ সিকদার। আজকের ভিডিওতে আপনাদের বলবো হিমালয়ের উচ্চতা পরিমাপক এই কিংবদন্তি বাঙালি রাধানাথ সিকদারের কাহিনী। রাধানাথ সিকদারের জন্ম কলকাতা শহরের জোড়াসাঁকো এলাকায় সিকদার পাড়ায় 1813 সালের অক্টোবর মাসে। তার বাবা তিতুরাম সিকদার ও তার পরিবার ব্রাহ্মণ কুলের। কলকাতায় তাদের আদি নিবাস। জ্যেষ্ঠ পুত্র রাধানাথকে পাঠশালায় গুরুমশায়ের কাছে পড়ানোর পরে ফিরিঙ্গি কমল বসু স্কুলে ভর্তি করে দেন তিতুরাম সিকদার। স্কুলটি ছিল 48 নম্বর চিতপুর রোডে। এরপর 1824 সালে রাধানাথ সিকদার হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে 7 বছর 10 মাস পড়াশোনা করেছিলেন তিনি। আর এই সময়ই তার প্রতিভা, ব্যুৎপত্তি এবং চিন্তাশক্তির বিস্ময়কর স্ফুরণ দেখা দেয়। কলেজের সব শিক্ষকেরই স্নেহভাজন ছিলেন তিনি। ইংরেজির শিক্ষক ছিলেন প্রবাদ প্রতিম প্রগতিশীল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার মতবাদে আকৃষ্ট হয়ে যে কজন ছাত্র ইয়ং বেঙ্গলে যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন রাধানাথ সিকদারও। সঙ্গে পেয়েছিলেন প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, হরচন্দ্র ঘোষ, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, যাদের কারো কারো সঙ্গে রাধানাথ সিকদারের আজীবন বন্ধুত্ব বজায় ছিল। স্কুল জীবন সম্পর্কে দিনলিপি লিখতেন রাধানাথ সিকদার। সেই রচনায় যেমন তার হিন্দু কলেজের অভিজ্ঞতা জানা যায়, তেমনই ধরা পড়ে সাবেকি প্রতিষ্ঠানটির ছবিও। তিনি লিখেছেন, 1824 সালে তিনি কলেজে 9ম শ্রেণীতে ভর্তি হন। উচ্চ শ্রেণীর ছেলেরা নিচু ক্লাসের ওপরে অযথা ক্ষমতা ফলাতো। তার কারণ তখন শিক্ষক সংখ্যা খুব কম ছিল। সবচেয়ে উঁচু ক্লাসের ছাত্ররা নিচু শ্রেণীতে পড়াতো। তারা শিক্ষকের জায়গা পেয়ে বালক স্বভাবসুলভ অভিলাষ, অনভিজ্ঞতা অথবা ক্রোধের বশবর্তী হইয়া ছোটদের নির্দয়ভাবে মারধর করিত। এর জন্য প্রায় কেউ শাস্তিই পেত না। রাধানাথ সিকদারের ভাষায় এই জন্যই উচ্চ শ্রেণীস্থ বালকদিগের ভয়ে অথবা তাহাদিগকে বাধ্যকরণ মানুষে নিম্ন শ্রেণীস্থ বালকেরা তাহাদের বশীভূত থাকিত। তাহাদের প্রাধান্য ও ক্ষমতা যাহাতে বিস্তারিত হয়, সেই জন্য তাহারা সর্বদাই গাম্ভীর্য ও প্রাধান্যসূচক ভাবভক্তি ব্যক্ত করিত। তখন হিন্দু কলেজে 10টি শ্রেণী ছিল। 1826 সালে 4র্থ শ্রেণীতে উন্নীত হন রাধানাথ সিকদার। ডিরোজিওর ছাত্র হওয়ার সুযোগ পান। এর আগে তিনি মলিক সাহেবের কাছে ব্যাকরণ পড়েছিলেন। এবার শিখলেন ইংরেজি রচনা, ব্যাকরণ, পদ্য ইত্যাদি। তবে কলেজ জীবনে তার কাছে সবচেয়ে জরুরি ছিলেন গণিত শিক্ষক ডক্টর টাইটলার। সংস্কৃত ভাষাতেও তার ছিল অগাধ পাণ্ডিত্য। রাধানাথ সিকদার সে সময়ে হিন্দু কলেজের শ্রেষ্ঠ গণিতবিদ। তার অগাধ প্রতিভা দেখে টাইটলার তাকে নিউটনের বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা পড়তে দিয়েছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি জ্যামিতির এমন একটি সম্পাদ্য সমাধান করে ফেলেছিলেন যা গ্লিনিংস ইন সায়েন্স পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সমাধান সম্পূর্ণভাবে ছিল রাধানাথের নিজস্ব আবিষ্কার। 1832 সালের 18ই ডিসেম্বর তিনি যখন হিন্দু কলেজে ছাড়লেন, সে সময়ে তাকে দেওয়া হয় সার্টিফিকেট। তাতে লেখা ছিল ইংরেজি ভাষা ও সাহিত্য এবং অন্যান্য বিষয়সমূহের মূল সূত্রে তিনি বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছেন। নিচে ডেভিড হেয়ার, হোরেস হেম্যান উইলসন, রামকমল সেন, রাধাকান্ত দেব, রসময় দত্তের মতো বিশিষ্টদের সই। উল্লেখ করতে হয়, বিজ্ঞান পড়ার সঙ্গে সঙ্গে রাধানাথ সিকদারের অন্যান্য গুণের স্ফুরণ ঘটেছিল এই হিন্দু কলেজে। প্রত্যেক বছর কলেজের বাৎসরিক পুরস্কার বিতরণী সভায় অংশগ্রহণ করে সকলের প্রশংসা কুড়িয়ে নিতেন তিনি। 1828 সালের সভায় ফার্স্ট সিন অফ ভেনিস প্রিজার্ভ থেকে জ্যাফিয়ের অংশটি আবৃত্তি করে শোনালেন 4র্থ শ্রেণীভুক্ত ছাত্র রাধানাথ সিকদার। দ্য কোয়ার্টারলি ওরিয়েন্টাল ম্যাগাজিনে তার প্রশংসা ছাপা হলো। 1831 সভায় 1ম শ্রেণীর ছাত্র রাধানাথ পাঠ করেছিলেন স্বরচিত প্রবন্ধ। পরবর্তীকালে দ্য এশিয়াটিক জার্নাল অ্যান্ড মান্থলি মিসলেনিতে 1831 আগস্ট সংখ্যায় প্রকাশিত হয় সেই প্রবন্ধটি। রাধানাথ সিকদারের পরিবারের ছিল বিপুল অর্থকষ্ট। কলেজে পড়াকালীন 18 বছর বয়সেই সার্ভে অফিসে চাকরিতে ঢোকেন রাধানাথ সিকদার। কলেজ পাশ করলেন পরের বছর। তিনি যোগ দিলেন গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভেতে। পদের নাম কম্পিউটার। বেতন মাসে 30 টাকা। গৌরবের কথা, এই পদে সেই প্রথম কোনো ভারতীয় সুযোগ পেয়েছেন।
রাধানাথ সিকদারের বিস্ময়কর প্রতিভা, পড়াশোনার গভীরতা, গবেষণার ব্যাপ্তি, উদ্ভাবনী শক্তির কারণে টাইটলারের প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন তিনি। টাইটলার তার নাম প্রস্তাব করেন প্রখ্যাত বিজ্ঞানী জর্জ এভারেস্টের কাছে, যার সান্নিধ্য ভবিষ্যতে রাধানাথ সিকদারের কাজকর্মের গতি প্রকৃতি অনেকাংশে নির্ধারিত করেছিল। এভারেস্ট ছিলেন সার্ভেয়র জেনারেল অফ ইন্ডিয়ার সুপারিনটেন্ডেন্ট। রাধানাথ সিকদারের কাজকর্মে তিনি মুগ্ধ। বস্তুত রাধানাথের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন তিনি যে তাকে নিজের ডান হাত বলতেন। 1837 সালে একবার হিন্দু কলেজের বেশ কিছু প্রথম সারির কৃতি ছাত্র ডেপুটি কালেক্টরের পদে চাকরির জন্য দরখাস্ত করে। প্রার্থী ছিলেন রাধানাথ সিকদারও। সে কথা জানতে পেরেই প্রমাদ গোনেন এভারেস্ট সাহেব। তিনি বুঝেছিলেন রাধানাথ চলে গেলে ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভের অসুবিধা তো হবেই, তবে এক ভারতীয় প্রতিভার অপমৃত্যু ঘটবে। তিনি সরকারকে এমন ব্যবস্থা নিতে অনুরোধ করেন যাতে এই সব ক্ষেত্রে বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কোনো দেশীয় কর্মচারী বিভাগ পাল্টাতে না পারে। এই সূত্রে কোর্ট অফ ডিরেক্টরসের অনুমতি নিয়ে কর্তৃপক্ষ সার্কুলার জারি করে। রাধানাথ রয়ে যান সার্ভেতেই। কোনো গবেষকের মতে এই সময় তাকে চাকরিতে রেখে দিতে বেতনও বাড়ানো হয়েছিল। তবে যাই ঘটে থাকুক না কেন, ফলাফল যে তার পক্ষে এবং দেশের পক্ষে মঙ্গলজনক হয়েছিল এ নিয়ে আজ আর কোনো সন্দেহ নেই। অবশ্য এর পরেও সার্কুলার অগ্রাহ্য করে রাধানাথ সিকদার ভিন্ন চাকরির জন্য আবেদনপত্র পাঠিয়েছিলেন। সেটা 1850 সাল। কলকাতার ম্যাজিস্ট্রেট পদ খালি হয়েছে। রাধানাথ সিকদার সম্ভবত কিছুটা বেশি বেতনের আশাতেই সেই পদের জন্য আবেদন করেন। ততদিনে এভারেস্ট অবসর গ্রহণ করেছেন। সার্ভেয়ার জেনারেল পদে এসেছেন অ্যান্ড্রু ওয়া। তিনিও বলতেন রাধানাথের মতো প্রতিভাধর এবং পরিশ্রমী গণিতবিদ, জরিপবিদ পাওয়া দুষ্কর। তিনি এই বিভাগের সম্পদ। সরকারের কাছে তার বেতন বৃদ্ধির সুপারিশ করলেন ওয়া। সঙ্গে এভারেস্টের মতোই লিখলেন একটি প্রশস্তিমূলক চিঠি। সে যাত্রাতেও চাকরি পাল্টানো গেল না রাধানাথ সিকদারের, এবং তার সম্বন্ধে ওয়ার এই অসীম শ্রদ্ধা বজায় ছিল চিরকাল। 1850 সালের 20 অক্টোবর ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে সম্পর্কে ইংল্যান্ডের হাউস অফ কমন্সে একটি দীর্ঘ রিপোর্ট জমা দিতে হয়েছিল ওয়া সাহেবকে। সহকর্মীদের ভূয়সী প্রশংসা করতে গিয়ে রাধানাথের কথা আলাদা করে উল্লেখ করেছিলেন তিনি। 1843 সালের 16 ডিসেম্বর চাকরি থেকে অবসর নেন এভারেস্ট। স্থলাভিষিক্ত হন ওয়া। 1845 থেকে 1850 পর্যন্ত হিমালয় পর্বতের 79টি শৃঙ্গকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে 31টি শৃঙ্গের স্থানীয় নামকরণও করে ফেলে সার্ভে বিভাগ। বাকিগুলি তখনও সংখ্যা দ্বারা চিহ্নিত হতো। তেমনই ছিল 15 নম্বর শৃঙ্গ। সালটা 1852। পর্যবেক্ষণের কাজ চলছে। রাধানাথ সিকদার তখন 600 টাকা বেতনে প্রধান কম্পিউটার পদে অধিষ্ঠিত। শোনা যায় হঠাৎ একদিন ছুটতে ছুটতে এসে ওয়া সাহেবকে তিনি বললেন, স্যার, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গটি আবিষ্কার করে ফেলেছি। সরকারিভাবে সেই ঘোষণা হতে আরও বছর চারেক সময় লেগেছিল। বারবার হিসেবের পর 1856 সালে নিশ্চিত হওয়া যায় যে 15 নম্বর শৃঙ্গটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। নাম দেওয়া হয় মাউন্ট এভারেস্ট। বর্তমানে নেপালে অবস্থিত এই শৃঙ্গটি তখন স্থানীয় নাম ছিল চোমলুংমা, অর্থাৎ পৃথিবীর মা। 100 মাইলের মতো দূর থেকে এই শৃঙ্গের উচ্চতার বেশ কয়েকটি পরিমাপ নিয়ে যখন গড় করা হয় তখন তার হিসেব আসে 29,000 ফুট। কিন্তু এমন রাউন্ড ফিগার সার্ভেয়ারদের ধন্দ জাগায়। তারা এও ভাবেন যে নিটল সংখ্যা দেখে জনসাধারণের মনে শৃঙ্গের উচ্চতা সম্পর্কে অবিশ্বাস দানা বাঁধবে। সেজন্য অতিরিক্ত 2 ফুট যোগ করে শৃঙ্গের উচ্চতা দাঁড়ায় 29,002 ফুট। 1954 পর্যন্ত যা ছিল সরকারি হিসেব। পরে অবশ্য এভারেস্টের উচ্চতা বেড়ে দাঁড়ায় 29,028 ফুট। কিন্তু বহুদিন যাবৎ এই আবিষ্কারের স্বীকৃতি পাননি রাধানাথ সিকদার। 1884 সালে আর্যদর্শন পত্রিকায় যখন রাধানাথের দিনপঞ্জি এবং অন্যান্য তথ্য সাজাচ্ছেন তার জীবনীকার যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তখন উচ্চতম শিখরটির নাম এবং উচ্চতা জ্ঞাত হলেও গণনাকারীর নাম ফাইলবন্দি, অর্থাৎ জনসমক্ষে অপ্রকাশিত। জীবনীকার লিখছেন, যৌবনের প্রারম্ভে গৃহত্যাগী হইয়া সত্যের অনুসন্ধানে কর্নেল এভারেস্টের সহিত হিমালয় শিখরে শিখরে পর্যটন করিয়াছিলেন। আর পাদটিকায় জানাচ্ছেন উক্ত মহাত্মার নামেই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট শৃঙ্গ, যাকে আমরা আজ জানছি। ইনি রাধানাথের পরম বন্ধু এবং শিক্ষক ছিলেন। রাধানাথ সিকদারের পরবর্তী জীবনীকার শিবনাথ শাস্ত্রী
1903 সালে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বইয়ে নব্যবঙ্গের নায়ক তথা রামতনুর শহীদ বর্গের অন্যতম রাধানাথ সিকদার প্রসঙ্গে অনেক কথা লিখলেও সেখানে এভারেস্ট শৃঙ্গের কোনো কথা উল্লেখ মেলে না। রাধানাথ সিকদার প্রধান কম্পিউটারের পদে পৌঁছেছিলেন। সার্ভে সংক্রান্ত গণিতে এতটাই পারদর্শী ছিলেন যে কর্নেল থুলিয়ার সার্ভে বিষয়ে যে বিখ্যাত বই প্রকাশ করেন তার প্রধান গণনাগুলি রাধানাথ সিকদার লিখেছিলেন। এইখানেই রাধানাথ সিকদারের প্রতিভা বর্ণন সমাপ্ত হয়। রাধানাথ সিকদার যে শুধু জরিপের কাজই করেছেন তা নয়। 1829 সালে কলকাতার পার্ক স্ট্রিটে সার্ভে অফিস চত্বরে জর্জ এভারেস্ট একটি পরিকাঠামো সহ আবহাওয়া অফিস খুলেছিলেন। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্যই এটির প্রয়োজনীয়তা ছিল। এই অফিসের প্রধান ছিলেন VN রিস। তার অবসর গ্রহণের পরে 1852 সালে রাধানাথ সিকদার সেই পদে নিযুক্ত হন। একই সঙ্গে তিনি চিফ কম্পিউটার হিসেবেও সার্ভের কাজ এবং সুপারিনটেন্ডেন্ট পদে আবহাওয়া অফিসের কাজও সামলাতেন। রাধানাথ সিকদারের নাম মুছে ফেলার বহু চেষ্টা হয়েছিল। 1851 সালে ম্যানুয়াল অফ সার্ভেইং এই নামে একটি বই প্রকাশিত হয়। বইটি ছিল সার্ভেইংয়ের কাজে অত্যন্ত প্রয়োজনীয়। এই বইটির বিজ্ঞান সংক্রান্ত অংশটি রাধানাথ সিকদারের লেখা। বইটি 5টি অংশে বিভক্ত ছিল। বইটির সূচনায় লেখা হয়েছিল রাধানাথ সিকদারের কথা, কিন্তু রাধানাথের মৃত্যুর পরে যে তৃতীয় সংস্কার বেরোয় তাতে রাধানাথের কোনো নামের উল্লেখ ছিল না। এই অনুল্লেখ নিশ্চয়ই অনিচ্ছাকৃত নয়, তবে ইংরেজদের মধ্যেও রাধানাথের গুণগ্রাহী অনেকেই ছিলেন। তারা কিন্তু এই পক্ষপাতিত্ব মেনে নিতে পারেননি। জিটিএসের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকডোনাল্ড দৈনিক ফ্রেড অফ ইন্ডিয়া পত্রিকায় 17 এবং 14 জুন সংখ্যায় তৎকালীন সার্ভেয়ার জেনারেল HL থুলিলিয়ারের কঠোর সমালোচনা করেন। এতে ফল হলো বিপরীত। রাধানাথের নাম অন্তর্ভুক্ত হবার বদলে ম্যাকডোনাল্ডের ওপরেই শাস্তির খাড়া নেমে আসে। তার পদের অবনতি ঘটিয়ে তাকে দ্বিতীয় শ্রেণীর সুপারিনটেন্ডেন্ট করা হয়। রাধানাথ সিকদার অবশ্য তখন আর ইহজগতে নেই। অবশ্য আমরাই বা তেমন আর কি করতে পেরেছি। তার শেষ বাসস্থান চন্দননগরে একটি ছোট্ট রাস্তা তার নামে চিহ্নিত হয়েছে। ভারত সরকার 2004 সালের 27 জুন তার স্মরণে একটি ডাক টিকিট প্রকাশ করেছে। সম্প্রতি কলকাতার জাতীয় গ্রন্থাগারে তার নামাঙ্কিত একটি ফলক স্থাপিত হয়েছে। রাধানাথ সিকদার কোনো কারণে হয়তো সার্ভে বিভাগ থেকে সরে যেতে চেয়েছিলেন। এর কারণ অনুসন্ধান করা শক্ত। এভারেস্টের আমলে ডেপুটি কালেক্টরের পদে দ্বিতীয়বার অ্যান্ড্রুজ ওয়ার সময়ে ম্যাজিস্ট্রেটের পদের জন্য তিনি আবেদন করেন, কিন্তু সার্ভে বিভাগে তিনি ছিলেন অপরিহার্য। অতএব কোনোবারই তাকে ছাড়া হয়নি। একবার নিয়মের দোহাই দিয়ে এবং দ্বিতীয়বার মাইনে বাড়িয়ে দিয়ে তাকে আটকে রাখা হয়। যেসব পদের জন্য রাধানাথ সিকদার দরখাস্ত করেছিলেন সেসব ক্ষেত্রে তার গণিত সংক্রান্ত কোনো জ্ঞানই কাজে লাগতো না। কাজেই কেন তিনি চলে যেতে চাইছিলেন সেটা স্পষ্ট নয়। আপাত দৃষ্টিতে তার প্রশংসা করা হলেও তাকে তার প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত করাই কি এর কারণ? চাকরি থেকে অবসর নিয়ে তিনি চন্দননগরের গোদলপাড়ায় গঙ্গার পাড়ে বাড়ি তৈরি করে সেখানেই বসবাস করতে শুরু করেন। ছোট ছোট ছেলে মেয়েদের তিনি খুব ভালোবাসতেন। অকৃতদার রাধানাথ সিকদার শেষ জীবনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ছোটদের সঙ্গেই তার দিন কাটত। 1870 সালের 17 মে 57 বছর বয়সে আধুনিক ভারতের প্রথম বৈজ্ঞানিক এবং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের পরিমাপকারী বিখ্যাত বাঙালি রাধানাথ সিকদার পরলোক গমন করেন। এতক্ষণ আপনারা শুনলেন আধুনিক ভারতের প্রথম বাঙালি বিজ্ঞানী রাধানাথ সিকদারের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।